গ্র্যাবে উঠে গেছি। এখন আমি হচ্ছে যাচ্ছি পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালে। তো আজকে হঠাৎ করে ভাড়াটা অনেক বেশি দেখাইতেছিল। আগে আমি চেক করছি, বাংলা টাকায় 600 টাকার মতো ছিল ভাড়া, বাট আজকে প্রায় 2000 টাকা দেখাচ্ছে। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটু কমলো, তো 900 সামথিং, 960 টাকা আসছে। তো এরপর আসলে আর ওয়েট করতে চাইনি, আমি বুক করে ফেলছি। আমার বাস ছাড়তে 1.5 ঘন্টা ছিল, আর মোটামুটি আধা ঘন্টা আগে বাস স্টেশনে চেক ইন করতে হয়, এটা নিয়ম। তো বাস আমার গ্র্যাব ড্রাইভার আমাকে বললো যে পেনাং যে আমরা যে ব্রিজটা দিয়ে মেইন টাউনে যাব পেনাং সেন্ট্রালে, ওইটাতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য রাস্তায় অনেক বেশি জ্যাম হয়ে আছে, আর ভাড়াটা এই জন্য অনেক বেড়ে গেছে। আর এই পাশে যদি দেখাই, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওকে, যাচ্ছি আমরা পেনাং সেন্ট্রালে। পেনাং সেন্ট্রালে যাই, রাস্তার দুই পাশে হচ্ছে বিশাল হিউজ বিল্ডিং। ওনার হচ্ছে খুলে পড়ে গেছে। ওকে ওকে, আমরা এখন আছি পেনাং ব্রিজে। অ্যান্ড সাইডে যদি দেখাই, সমুদ্রের উপর দিয়ে ব্রিজটা অ্যামেজিংলি সুন্দর। এই ব্রিজটা হচ্ছে ছোট, পাশে আরেকটা ব্রিজ আছে, ওটা আরও বড়। বাট এই ব্রিজটাতেও আশা করি বোঝা যাচ্ছে যে ব্রিজটা হচ্ছে সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ। অ্যান্ড অ্যামেজিং। ড্রাইভার লোকটা খুবই ভালো, উনি একটু বাম দিকে চলে আসলো যাতে আমি সুন্দর মতো ভিডিও নিতে পারি। ওনার সাথে এতক্ষণ ধরে কথা হচ্ছিল। তো উনি হচ্ছে কোডিং শিখতে আগ্রহী, বললো যে কই থেকে কি শেখা যায়, এগুলো একটু ইনস্ট্রাকশন দিতেছিলাম এতক্ষণ। এখন তারপর চলে যাচ্ছি পেনাং থেকে। পেনাং সুন্দর ছিল, বাট ক্যামেরুন হাইল্যান্ড ছেড়ে আসার টাইমে যে একটা কষ্ট লাগতেছিল, ওই কষ্টটা এখানে পাচ্ছি না। কারণ ক্যামেরুন হাইল্যান্ড এর থেকে বেশি সুন্দর ছিল। আপনাদের হাতে যদি টাইম থাকে, ক্যামেরুন হাইল্যান্ডটা আমি বেশি থাকার রিকমেন্ড করবো। পেনাংয়ে আপনি ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, স্ট্রিট ফুড খাইতে পারবেন। বাট স্ট্রিট ফুড হচ্ছে কি আমি খুব বেশি রেকমেন্ড করবো না, কারণ স্ট্রিট ফুড আমার কাছে খাওয়ার পর ভালো লাগছে, সমস্যা নাই। বাট অতটাও যে আহামরি শুধু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য পেনাং আসা, ওইটা না। পেনাং আসলে আপনি আশপাশে ওভারঅল জিনিসগুলো এনজয় করতে পারবেন। আমি এখন পেনাং সেন্ট্রালে চলে আসছি। তো এই পেনাং সেন্ট্রালে এখন আমি চলে যাব বাস টার্মিনালে। এটা হচ্ছে লেভেল 1-এ, আমি আছি লেভেল 2-তে। সো আরেকটা জিনিস কি, ট্যাক্সি দিয়ে না এসে আপনারা ইচ্ছা করলে ফেরিতে আসতে পারেন। ফেরিতে আসলে আপনাদের খরচটা কম হবে। আমার প্রায় 1000 টাকার মতো গেছে, কিছু কম। ফেরিতে আসলে আপনাদের খরচ অনেকটা কম হবে। এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তাও স্টিল চেক করে দেখে আসবেন। আমি আসলে লাগেজ নিয়ে কষ্ট করতে চাই নাই। আগের বার আমার লাগেজ নিয়ে বেশ ভালো কষ্ট হয়েছিল কয়েকটা ছোট ডিসিশনের জন্য। এবার আমি লাগেজ নিয়ে যতবার মুভ করব, একটু রিল্যাক্সে মুভ করব। এই হচ্ছে বোর্ডিংয়ের জায়গা, উপরে হচ্ছে বোর্ডিং পাস দেখায় আমি নিচে আসলাম। টিকিট কাটার পরও আরও 2 রিঙ্গিত এক্সট্রা দিয়ে বোর্ডিং পাস নিতে হয়েছে। এখানে বসে আছি, এটা হচ্ছে গেট নাম্বার 5, আর পিছনে ওইটা হচ্ছে গেট নাম্বার 2। ওইখান থেকে আমার বাসে উঠতে হবে। আপাতত এখানে বসে রেস্ট করতেছি। এখান থেকে চলে যাব কুয়ালা পার্লিস থেকে উঠতে হবে ফেরিতে। ওকে, আর আরেকটা জিনিস, আমি গ্র্যাবে আসছি, আমার পেনাং ব্রিজটা আরেকবার দেখার ইচ্ছা ছিল। আর আপনারা ইচ্ছা করলে গ্র্যাবে না এসে ফেরিতে আসতে পারেন। জর্জ টাউন থেকে ফেরিতে মাত্র 2 রিঙ্গিত, খুবই সেভ হবে। মাত্র 60 টাকা খরচ করে চলে আসতে পারবেন। এই আপাতত। সো এই হচ্ছে বাস, উঠতেছি। সামনে ওনারা বাঙালি, স্টেশনে কথা হয়েছে। বাসের ড্রাইভারের সিটটা কিন্তু খুবই লাক্সারিয়াস সেগমেন্ট এইগুলোতে। এক্সিকিউটিভ সিট নিয়েছি, আমার হচ্ছে সিট নাম্বার 7। এটা ভালো একটা সিট পাইছি। লাগেজ রাখি আমি। ওকে, বসে আছি। এখন বাজে 12:25, 12:30 দিকে বাস ছাড়বে। এটা হচ্ছে বাসের সামনের ভিউ। এক্সিকিউটিভ সিট নিয়েছিলাম যাতে একটু আরামে যেতে পারি। হ্যাঁ, সব ঠিক আছে। ওকে, এখানে লাগেজ ঢুকে দিছি। আর এই হচ্ছে বাস টার্মিনাল। বাস হয়তো ছেড়ে দিবে সময় মতো। 12:25 বাজে, হোপফুলি 12:30 বাস ছাড়বে। হচ্ছে চৌরাস্তা মার্কেট থেকে কিনা চাইনিজদের পামকিন চিপস। অ্যান্ড চিপসটা একটু মিষ্টি। নর্মাল যে ঝাল ফ্লেভারটা থাকে ওইটা নাই, ভালোই মজা। আর এই যে এখানে চলতেছে ক্লাউন চ্যাম্পিয়নশিপ, কি কত বড় ক্লাউন প্রমাণ করার লড়াই। বাস রওনা হয়ে গেছে, 3 ঘন্টার মতো হয়তো বা লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। এই হচ্ছে কুয়ালা পার্লিসের ফেরি কাউন্টার। আপনি হচ্ছে বাস থেকে নেমে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, গুগল ম্যাপে দেখতে পাবেন। জাস্ট 5 মিনিট লাগবে হেঁটে আসতে কুয়ালা পার্লিস বাস স্ট্যান্ড থেকে। অ্যান্ড এখানে এসে আপনি ফেরির টিকিট কাটতে পারেন, বা বেটার হচ্ছে অনলাইনে কেটে নিয়ে আসা।
তো ফেরির টিকিটটা নিয়ে জাস্ট এখানে ওয়েট করতে পারেন, বা ওই পাশে হচ্ছে আপনাদের বোর্ডিং, ডিরেক্ট বোর্ডিংয়ে চলে যেতে পারেন, আপনাদের যেটা সুবিধা। তো আমি আপাতত এখানে একটু বসবো, একটু পরে পরে বোর্ডিংয়ে চলে যাব। আচ্ছা, না স্ক্যান করেন, এই যে খুলে গেছে, চলে আসেন। তো এইভাবে স্ক্যান করে চলে আসা লাগে। অ্যান্ড যে ফেরির ভেতর বোর্ডিং এরিয়ার ভিতরে চলে আসছি, সামনে হচ্ছে সমুদ্র। লাগেজটা এখানে রেখে আমি একটু সমুদ্র কাছে যাই। বিশাল একটা লাগেজ, ট্যুরে লাগেজ নেওয়াই ঠিক না, খুবই কষ্ট হয় লাগেজ নিয়ে। এইটার জন্য শুধু গ্র্যাব নেওয়া লাগে আমার, নইলে অনেক টাকা সেভ করা যায়। তো ওয়াও, সমুদ্রটা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের জাহাজ চলে আসছে। এই গেটটা লকড, আপনার জাহাজ এসে একদম ভিড়ার আগ পর্যন্ত খুলবে না। সো ওই পাশে যাওয়া যাচ্ছে না, এই পাশ থেকে যতটা দেখা যাচ্ছে। তো জাহাজ চলে আসছে, একটু পর বোর্ডিং শুরু হয়ে যাবে, জাহাজ এখন এখানে বাঁধবে। 1 ঘন্টা আগের থেকে চেক ইন শুরু হবে, ঠিক 1 ঘন্টা আগে 5টার দিকে চেক ইন শুরু হয়ে গেছে। চেক ইন করে এসে বসে আছে এখানে, তো লবিতে। সামনে হচ্ছে আমাদের ফেরিটাও চলে আসছে। এখনও বোর্ডিং শুরু হয় নাই, 5টা 35-এর মতো বাজে। এখনও হচ্ছে তারা আগের প্যাসেঞ্জার নামাচ্ছে আর ফাঁকা করতেছে। তো এরপর হচ্ছে বোর্ডিং শুরু হবে। অ্যান্ড এখানে 90% লোকজন হচ্ছে মালয় লোকাল, আপনারা দেখতে পারতেছেন হোপফুলি। তো ট্যুরিস্ট খুবই কম, হাতে গোনা কয়েকজন ট্যুরিস্ট, গুনে বলে দেওয়া যাবে যে কয়জন ট্যুরিস্ট আছে। 6টার দিকে ছাড়ার কথা, মোস্ট প্রবাবলি 6টার দিকেই ছাড়বে এক্স্যাক্টলি। অ্যান্ড 7:30টার মধ্যে পৌঁছে যাবে যদি কোনো সমস্যা না হয়। 7:30টার দিকে পৌঁছে গেলে দিনের আলো থাকতে থাকতে আমরা পৌঁছে যাব। ওকে, তারপর দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউ কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে মালাক্কা স্ট্রেট, আমরা পেনাংয়ে যে সমুদ্রে ছিলাম এইটাই। তবে লঙ্কাউয়ের আরেক সাইডে কিন্তু হচ্ছে আছে আপনাদের আন্দামান আছে, আন্দামান দ্বীপ, আন্দামান সমুদ্র। এই যে এটা হচ্ছে স্টার সিটি এক্সপ্রেস নং 5, বেশ ভালো বড় সাইজের ফেরি। হোপফুলি দেখা যাচ্ছে পুরাটা, হ্যাঁ দেখা যাচ্ছে, বড় সাইজের ফেরি। তো সবাই উঠে যাচ্ছে, আমিও গিয়ে এখন উঠে যাব। হ্যালো। Hello. হ্যালো। Luggage over there? Luggage. Can I keep it with me? You can put here. Okay. Okay, okay. এখানে হচ্ছে আপনাদের লাগেজ রাখার জায়গা, অ্যান্ড সিট হচ্ছে 53 নাম্বার, আমাকে খুঁজে বের করতে হবে। Excuse me, seat number 53 where? Free seat, you can sit anywhere. Anywhere? Free seat, yeah. Oh, okay. Hey, hello, say hi. It's alright, you guys say hi for me. What's your name? Hafiz. Hafiz, Yeah. Muslim? Yeah. Assalamu alaikum. Nice to meet you, brother. Hello. Hello. Hi. Uh, Where you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah, you guys are local here? Yes. Okay. I've seen people from all over Asia came to work here. Yes. Okay. Absolutely. I took the jetty just to enjoy ferry ride, just to enjoy the ferry ride. Everyone told me to book a flight, but I took the jetty ride. Okay. So I'll be sitting anywhere. ওকে, আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, আমি আপাতত এখানে বসতেছি। এটা থেকে সামনের এটার ভিউ ভালো, তো আমি এটাতে উঠে গেলাম, উঠে গেছি। এসকেপ উইন্ডোর সামনে, কোনো ঝামেলা হলে লাফ দিয়ে নেমে যেতে পারবো। এটা হচ্ছে ফেরির ফ্রন্টের সাইডটা মোটামুটি। অ্যান্ড আমি যদি ব্যাক সাইডটা যাই, ফেরি দুলতেছে, বেশ ভালো দুলতেছে সমুদ্রের ঢেউয়ের জন্য। সো অ্যান্ড এটা হচ্ছে ফেরির ব্যাক সাইডটা, খুবই সিম্পল অ্যাজ ইউজুয়াল, আপনি ট্রলারে যা থাকে তাই, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। অ্যান্ড উপরে সরি উই আর ক্লোজড, উপরের সাইডটা বন্ধ, হয়তো বা নিচের সাইডটাও বন্ধ। এগুলো হয়তো খুলে দেওয়া হয় যখন হচ্ছে প্রেশার বাড়ে। হ্যালো। তো এরা হচ্ছে ফেরি স্টাফরা খুবই ফ্রেন্ডলি, অ্যাজ ইউ ক্যান সি। ফেরিতে আসলে আপনি কি ডেকে উঠতে পারবো কিনা সেটা একটু পরে জানাতে পারবো, আপাতত বসতে হবে বা সাইড দিয়ে। না, আপনাকে আসলে ফেরিতে কোনো দিকে মুভ করার সুযোগ সুবিধা নাই।
আমি মেনলি যেটার জন্য ফেরিতে চুজ করছি যে ফেরির উপরে গিয়ে বসবো বা ফ্রন্ট লাইনে গিয়ে বসবো, থাইল্যান্ডে আপনার ফেরিতে যে সুযোগ সুবিধাটা ছিল এই ফেরিতে আপনি ওই সুবিধাটা পাবেন না। নাই বলতে নাই, জাস্ট আপনি ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। অ্যান্ড সামনের সাইডে যদি যাই, এক্সিটটাও কিন্তু ক্লোজড। ম্যান ওভারবোর্ড থ্রো লাইট পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রন্টে আপনার ভিউ এই পর্যন্তই, এর থেকে বেশি আপনার জন্য কোনো ভিউ নেই জানলা ছাড়া। ওকে, ওভারঅল এই পর্যন্তই ছিল। ফেরি হচ্ছে যেটি থেকে একদম ঠিক 6টা বাজে ছাড়ছে, এখন অলমোস্ট 6:30 বাজে। ফেরিটা বেশ স্পিডে যাচ্ছে অ্যান্ড আমরা কাছাকাছি চলে আসছি, হয়তো বা আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে যাব, মোটামুটি ওরকমই 1 ঘন্টা 20 মিনিটের মতো রাইড। অ্যান্ড ফেরিটা কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে। গ্লাসটা বেশ ময়লা, আর আপনার হচ্ছে একবার যে কেবিনে বসবেন মানে বোর্ডে, এরপরে হচ্ছে আপনি আর কোনো দিকে যেতে পারবেন না, আপনি কিন্তু এই জায়গাটাতে একদম লকড। এই এই হচ্ছে আপনার জায়গা, আপনি এটার ভিতর হাঁটাহাঁটি করতে পারবেন, কোনো সমস্যা নাই, বা পিছনের পার্টও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে উপরে যাবেন বা পিছনে যাবেন এই সুযোগটা কিন্তু নাই, এই সুযোগটা থেকে আপনি টোটালি বঞ্চিত। আমার মেইন অ্যাট্রাকশন যেটা ছিল যে উপরে যাওয়া বা আশেপাশে মুভমেন্ট করা, এই জিনিসটা আসলে আমি পাচ্ছি না। সো কাইন্ড অফ না, ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। সো দেখি কতক্ষণ লাগে পৌঁছাইতে, তারপর চলে এসেছি কুয়া জেটিতে। এই হচ্ছে কুয়া জেটি, এইখানে আপনাকে এসে নামাবে। এই যে আমাদের জেটিটা এইখানে এসে ল্যান্ড মানে এই ঘাটে ফিরছে। তো এখন হচ্ছে গ্র্যাব ধরতে হবে, গ্র্যাব দিয়ে আমি আমার হোটেলে যাব। লেখা আছে টার্মিনাল ফেরি পেনাম্পাং কুয়া। ওকে, অ্যাজ ইউ ক্যান সি এইখানেই সব টার্মিনাল মানে এইখানে সব ফেরি এসে লাগবে এই জেটিতেই। তো তাড়াতাড়ি বের হয়ে গেছি, আমাকে গ্র্যাব ধরতে হবে, নইলে গ্র্যাবের ভাড়া অনেক বেশি বেড়ে যায়। ওকে, আমার এই ফেরিতে মেবি আর আসা হবে না, আমি হচ্ছে চলে যাব ফ্লাইটে করে। অ্যান্ড আমি ফাইনালি, আমার অনেস্ট অপিনিয়ন, আপনারা ফ্লাইট লঙ্কাউইতে আপ ডাউন করলে ফ্লাইটে আসবেন, কারণ যে আমরা হচ্ছে গিয়ে ফেরিতে এসে আশেপাশে যে এনভায়রনমেন্টটা দেখার জন্য মেইনলি ফেরি জার্নিটা করি, এটা আপনি পাবেন না। লাউড অ্যান্ড ক্লিয়ার, অ্যাভয়েড দ্য জেটি or ferry, whatever, if possible go for the flight, that's all.